أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সম্মানিত ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, বান্দারে আমি তোমাদেরকে নিয়ামত স্বরূপ তোমার পিতা মাতাকে দিয়েছি, তোমরা তোমার পিতা মাতার ইবাদত গোলামি করো। আবার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বললেন, দুনিয়াতে আমার ইবাদত, আমার গোলামি আর আমার দাসত্ব করার পর তোমরা তোমার পিতা মাতার খেদমত করো, তোমরা পিতা মাতার প্রতি সৎ আচরণ হও, সহৃদয়বান হও, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। কিন্তু আজকে যদি আমরা তাকায়া দেখি, আমার বাংলার জমিনে অনেক সন্তান আছে, সোনার টুকরা সন্তান, পিতা মাতাকে দেখতে পারে না। তারা পিতা মাতাকে দেখতে পারে না, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। সন্তান অট্টালিকার মালিক, সন্তান বড় বড় চাকরি করে, কিন্তু তার পিতা মাতা দেখবেন বৃদ্ধাশ্রমের মধ্যে পুড়ে পুড়ে মরতেছে। সুতরাং আমি একটি কথা বলতে চাই, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন, বান্দা আমি তোমাদের উপরে তোমার পিতামাতার দায়িত্বটাকে সুন্দরভাবে দিয়ে দিলাম, তোমরা তোমার পিতামাতার দায়িত্ব পালন করবা। তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, আর বৃদ্ধ মা বাবার খেদমত করবা। তোমরা তাদের খেদমত করতে গিয়ে এমন কোন আচরণ তোমরা করো না যে আচরণে কষ্ট পেয়ে তোমার পিতামাতার মুখ থেকে উফ শব্দটি বের হয়ে যায়। তাদের মুখ থেকে তো বদদুয়া করার দরকার নাই, হাত তুলেও তোমার জন্য বদদুয়া করা লাগবে না। একটা বার যদি শুধু তোমার ব্যবহারে তাদের চোখটা ভিজে যায়, তাহলে মনে রাখবা তোমার জীবনের পথ পরিক্রমায় চলতে তোমার জন্য ওটাই সবচেয়ে বড় বদদুয়া। আমি একটি হাদিস আপনাদেরকে শোনায় দিতে চাই প্রিয় ভাইরা। বিশ্ব নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছেন। মুমূর্ষ ব্যক্তি, মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যতবার চেষ্টা করুক না কেন কালেমা পড়তে পারে না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলকামার স্ত্রী একটি চিঠি লিখলেন, লিখে সুন্দর করে পাঠায়া বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, কিন্তু যত চেষ্টাই করি না কেন আপনার সাহাবী হওয়া সত্ত্বেও কালেমা পড়তে পারে না। বিশ্বনবী আর দেরি করলেন না, দুইজন সাহাবীকে নিযুক্ত করলেন। দুইজন সাহাবীকে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে পাঠায়া দিলেন। আলকামার বাড়িতে পৌঁছায়া যাওয়ার পরে দুইজন সাহাবী দেখতে পেলেন আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। তার কাছে গেলেন, সুন্দর করে বললেন, আলকামার কাছে বসলেন এবং তারা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার তালকিন দেওয়া শুরু করে দিলেন। কারণ বিশ্ব নবী তো সুন্দর করে বলে দিয়েছেন, আত-তালকিনু মাউতা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ ব্যক্তির পাশে বসে কালেমার তালকিন দাও। কিন্তু আজকে আমরা দেখতে পারি আমাদের সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে,
আমরা মসজিদ থেকে সুন্দর করে একজন হুজুরকে ডেকে নিয়ে আসি, মহল্লার একজন হুজুরকে ডেকে নিয়ে আসি, তাকে বলে দেই একটু কালেমা পড়ায়া দেন, তাওবা পড়ায়া দেন। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে দুটি সময় তওবা কবুল হয় না। এক নাম্বার হলো বাদাল গরগরা, যদি কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে আর ওই সময় যদি তাকে তওবা পড়ানো হয়, সে যদি তওবা করে ওই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আর দ্বিতীয় নাম্বারটি হলো কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, আর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার এবং যদি কোনো ব্যক্তি ইস্তিগফার পড়ে, তাওবা করে, আমি বলে দিলাম ওই তওবা কাজে লাগবে না, কাজে লাগবে না। ওই সময় আমার আল্লাহ পাক তওবা কবুল করবেন না। সুতরাং এই দুইটি সময় তওবা করলে তওবা কবুল হবে না। মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়ে গেলেন, আত্তালকিনু মাউতা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত ব্যক্তির পাশে বসে কালেমার তালকিন দাও, আর তোমাদের কালেমা শুনে শুনে মৃত ব্যক্তি কালেমা পড়ার জন্য চেষ্টা করবে। আমাদের সমাজে যেই প্রথা বর্তমানে চালু আছে সেটা অহেতুক, সুতরাং এর থেকে বের হয়ে আসতে হবে। মৃত ব্যক্তির পাশে বসে থেকে আমরা সুন্দর করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলার চেষ্টা করবে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং দুইজন সাহাবী আলকামার পাশে বসলেন, কালিমার তালকিন দিলেন বারবার, আলকামা কালিমা পড়তে পারে না। অতঃপর চলে গেলেন বিশ্ব নবীর কাছে, বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, যতবার চেষ্টা করি না কেন আলকামা কালিমা পড়তে পারে না। বিশ্ব নবী সুন্দর করে বলেন, ও সাহাবীরা, তোমরা আলকামার বাড়িতে গিয়েছিলে, দেখতে পেয়েছো কিনা আলকামার মা অথবা বাবা কেউ কি বেঁচে আছে কিনা? সুন্দর করে একজন সাহাবী বলে দিলেন, আলকামার একজন বৃদ্ধ মা বেঁচে আছে। বিশ্বনবী আর দেরি করলেন না, বললেন যাও যাও যাও, আলকামার মাকে ডেকে পাঠাও। যদি আলকামার মা আসতে না পারে, আমি বিশ্বনবী আলকামার মার কাছে চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বার্তা নিয়ে চলে গেলেন আলকামার মার কাছে। আলকামার মাকে ডাকতে বলেন, মা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকে পাঠিয়েছেন, যদি আপনি যেতে পারেন তাহলে চলেন, আর যদি যেতে না পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে চলে আসবে। আলকামার মা বৃদ্ধা মহিলা সুন্দর করে বললেন, না না না, আমার কাছে বিশ্বনবীকে আসতে হবে না, আমার কষ্ট হলেও আমি বিশ্বনবীর কাছে চলে যাব। লাঠিতে ভর করে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ডেকেছেন, কি বলতে চান আমাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বললেন, আলকামার মাকে ডাক দিয়ে বলেন, মা, আলকামা কেন কালেমা পড়তে পারে না? সে কি আপনার সাথে দুর্ব্যবহার করছে কিনা, কি এমন আচরণ করেছে যার জন্য আপনি অসন্তুষ্ট হয়ে আছেন? আলকামার মা সুন্দর করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামা সর্ব অবস্থায় তার স্ত্রীর কথা শুনতো, আমাকে প্রাধান্য দিত না, স্ত্রীর কথা শুনতো, আমার কথা শুনতো না। এজন্য আমি আলকামার মা আলকামার উপর অসন্তুষ্ট হয়ে আছি। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলকামার মাকে বললেন, ও বুড়িমা, আপনি যদি আজকে এই মুহূর্তে আলকামাকে মাফ না করেন, আলকামা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। আপনার বদদুয়ার খাতিরে, আপনার অসন্তুষ্টির কারণে আমার সাহাবী হওয়া সত্ত্বেও কালেমা পড়তে পারতেছে না, কালেমা পড়তে পারতেছে না। ও আলকামার মা, আলকামাকে আপনি মাফ করে দেন। আলকামার মা বললেন, সে আমাকে এত কষ্ট দিয়েছে, আমি তাকে মাফ করতে পারবো না, মাফ করতে পারবো না। আলকামার মা এই কথা বলা মাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা যাও যাও যাও, ওই জঙ্গলের মধ্য থেকে তোমরা লাকড়ি টোকায়া নিয়ে আসো, খড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, সুন্দর করে সাজাও, আলকামাকে তার উপরে শোয়া দাও, আমি আলকামাকে দুনিয়ার বুকে জ্বালায়া দিতে চাই। বলেন না নাউজুবিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, সাহাবীদেরকে আদেশ দিয়ে দিলেন, সাহাবীরা লাকড়ি আনতে যাবেন। এমন অবস্থায় আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আলকামাকে তো আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছি, 2টি বছর দুগ্ধ পান করাইলাম, কত সুন্দর করে লালন পালন করেছি, নিজে হাতে বড় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে পোড়ায়া ফেলবেন, এটা আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা আর দেরি করলেন না, আল্লাহর তরফ থেকে আলকামাকে একটা শক্তি দেওয়া হলো। আলকামা সুন্দর করে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মার কথা যারা শোনে না, বাবার কথা যারা শোনে না, মার প্রতি খারাপ আচরণ করে, বাবার প্রতি খারাপ আচরণ করে, মনে রাখবেন মৃত্যুর সময় কালেমা পর্যন্ত নসিব হবে না, জান্নাত দূরের কথা। আজকে দেখা যায় গোটা বিশ্বের মাঝে মানবতার ফেরিওয়ালা নামে অনেকেই ঘুরে। এই তো কিছুদিন আগে দেখলাম মিল্টন সমাদ্দার নামে একজন ব্যক্তি মানবতার ফেরিওয়ালা বৃদ্ধাশ্রম খুলে নিয়ে বসে আছে, কিন্তু ওই বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মানুষগুলো ডেকে নিয়ে এসে নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে পেটায়, তাদেরকে মারে, তাদের উপরে আক্রমণ করে। তাদের এমনকি তথ্যে পাওয়া যায় এই সমস্ত বৃদ্ধ মানুষগুলোকে তারা কেটে কেটে সুন্দর করে কিডনিগুলো বের করে বিক্রি করে দিয়েছে। এই ছিল তাদের ইচ্ছা। তারা কি করেছে? বৃদ্ধ মানুষগুলোর কেটে কেটে সুন্দর করে কিডনিগুলো বের করে বিক্রি করে দিয়েছে। ওল্ড এজ চাইল্ড এবং ওল্ড এজ কেয়ার নামক যে বৃদ্ধাশ্রম তারা খুলেছে, যে আশ্রম তারা খুলেছিল, সে আশ্রমে শুধু কাজ হয়েছে অমানবিক কাজ। তারা পেটাতেন, নেশাগ্রস্ত অবস্থায় মিল্টন সমাদ্দার বৃদ্ধদেরকে পেটাতেন, বাচ্চাদেরকে পেটাতেন, তাদেরকে মারতেন, খেতে দিতেন না ঠিক মতো। সে একজন নেশাগ্রস্ত প্রতারক। সেই মিল্টন সমাদ্দার ওই সমস্ত কুলাঙ্গারের সন্তানের বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসতেন, যে সমস্ত সন্তানেরা বাবা মাকে ভাত দেয় নাই। কুলাঙ্গার সন্তান, বাংলাদেশের সোনার টুকরা সন্তানরা হয়ে গেছে আজকে কুলাঙ্গার সন্তান। তারা বাবা মাকে ভাত দেয় না, ভাত না দেওয়ার কারণে মিল্টন সমাদ্দারের আশ্রমে তাদেরকে রেখে দিত। আর মিল্টন সমাদ্দার সেই সুযোগের সদ্ব্যবহার করে বৃদ্ধ মানুষগুলোকে কেটে কেটে কিডনি বের করে বিক্রয় করে দিতেন, এবং বাহিরের কোনো ডক্টরের কাছে সে নিতেন না। সে নিজেই সার্জারি করতেন, নিজেই কিডনি বের করতেন, এবং নিজের ওল্ড চাইল্ড এবং ওল্ড এজ কেয়ার নামক সেই আশ্রমের ডেথ সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং এর পিছনে একমাত্র কারণ হলো আমার বাংলাদেশের সোনার টুকরা সন্তানেরা। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক।